গুড মর্নিং ফ্রম দিঘালি ওয়ান রেস্টুরেন্ট। আজ 8ই জুলাই 2024 সোমবার সকাল 8টা। একটা ঝকঝকে সকাল। আমি আজকে সকালের প্রাতরাশ সেরে যাব শঙ্করপুর ও দীঘার কিছু অফবিট লোকেশন এক্সপ্লোর করতে। এখানের ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি, অর্থাৎ রুম রেন্টের সাথে অ্যাড করা আছে। 3 ধরনের প্রাতরাশ আছে। এক ধরন হলো কর্নফ্লেক্স, দুধ, চিনি, ব্রেড টোস্ট 2 পিস, বাটার, জ্যাম 1 পিস, কলা 1 পিস, মিষ্টি 1 কাপ, টি, কফি। আরেক ধরনের হলো 4 পিস পুরি, তার সঙ্গে সবজি, আলু মটর, আলুর দম বা সিজনাল ফুড, 2টো ডিম সেদ্ধ বা ডবল ডিমের অমলেট, 1 পিস কলা, একটা মিষ্টি, 1 কাপ টি, কফি। আরেক ধরনের হলো ব্রেড টোস্ট 4 পিস উইথ বাটার, জ্যাম, 2টো ডিম সেদ্ধ, 1 পিস কলা, 1 পিস মিষ্টি, 1 কাপ টি, কফি। আমি নিয়েছি পুরি সবজির ডিশটা, খুবই সুস্বাদু। এই প্রাতরাশ হয়ে যাওয়ার পর আমি এবার বেরিয়ে যাব অফবিট লোকেশন এক্সপ্লোর করতে। প্রথমেই আমি যাব নিউ দীঘার কাছে যে পুরাতন জগন্নাথ মন্দিরটা আছে, অর্থাৎ যেটা ভবিষ্যতে মাসির বাড়ি হবে ওটা। আচ্ছা, আমি প্রতি বছর যখন দীঘায় আসি তখন এইখানে যেমন উঠি পশ্চিমবঙ্গ সরকারের দিঘালি ওয়ান ট্যুরিস্ট লজে, তেমনি এই দাদার আমি এই টোটো করেও ঘুরে বেড়াই। আগের দিনকে আমি যোগাযোগ করে নিই। তার একটু নামটা আর ফোন নাম্বারটা বলো। গোবিন্দ দাস। গোবিন্দ দাস, ফোন নাম্বার 9734510014। আচ্ছা, এটা আমি এই নম্বরটা আমি ডেসক্রিপশান বক্স আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আগের দিন যোগাযোগ করে নেবেন। দীঘা স্টেশন থেকে আপনাকে রিসিভ করে যে হোটেলে আপনি চেক ইন করবেন সেখানে উনি নিয়ে যাবেন। তারপরে চারদিকে যা ঘোরাবেন। তো দীঘা তো প্রচুরবার সবাই আসে, এবার যে জায়গাগুলো নতুন ডেভেলপ করেছে সেইগুলো উনি দেখিয়ে দেবেন খুব সুন্দরভাবে। আর রেটও সব রিজনেবল আছে। আপনার এনার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন এখানে। আমরা এখন প্রথমেই যাচ্ছি ওল্ড দীঘা সি বিচ থেকে 800 মিটার দূরে অবস্থিত পুরাতন জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। বাম দিকের সোজা রাস্তাটা সৈকতের পাশ দিয়ে সোজা মোহনা চলে গেছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। এইটা হলো ওল্ড দীঘার সবথেকে কাছের সি বিচ। আর এটা হলো নেহেরু মার্কেট। ভেতরে একটা মন্দির আছে, স্থানীয় ব্যবসায়ীদের এটা বাজার। চারদিকে প্রচুর টোটো অটো পাওয়া যায় এখানে। আর এই যে দীঘা হাসপাতালের উল্টো দিকটাতে আমরা ঢুকছি, হাসপাতাল বাস স্টপ, এই বাঁ দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এসেই গেছি, সামনেই আছে মন্দিরটা। আমরা দেখতে পাচ্ছি রথযাত্রা উৎসব উপলক্ষে মন্দিরের চূড়া প্যান্ডেলে আবৃত। না হলে ওই ছাতের দিকের যে অংশ, ওইখানে রয়েছেন ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব কাঁধে সতীকে নিয়ে এবং রাধাকৃষ্ণের স্ট্যাচু। আর এই মন্দিরের সামনে 2টো খুব সুন্দর সিংহের মূর্তি রয়েছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে। আর পুরো মন্দির গাত্র গ্রিল দিয়ে ও কাঁচ দিয়ে ঘেরা, যাতে বাইরে থেকে মন্দির বন্ধ থাকলেও দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারে ও অন্তরের শ্রদ্ধা জানাতে পারে। খুব সুন্দর লাগলো আজকে এই মন্দিরে এসে। পরপর বাঁ দিক থেকে ডান দিকে 3টে মন্দির আছে। আমরা এখনই ভেতরে ঢুকে তা দেখব। ভেতরে ঢুকে বাঁ দিক থেকে ডান দিকে 3টে মন্দির আছে। প্রথমেই পড়ল গঙ্গা দেবী ও রাধা গোবিন্দ মন্দির। এই গঙ্গা মা বসে আছেন মকর অর্ধেক কুমির ও অর্ধেক মাছ বিশিষ্ট প্রাণীর ওপর। নিয়মিত পূজিত হন। সমুদ্রে সুরক্ষিত থাকার জন্য পুজো দেওয়া হয়। মাঝখানের মন্দিরটি হল শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও শ্রী বলরামের বিগ্রহ রয়েছে এখানে। কি সুন্দর মূর্তি।
এরপরে ডান দিকে লাস্টের হলো মাতা মহাকালী ও বাবা লোকনাথের মন্দির। এখানে কি সুন্দর বিগ্রহ রয়েছে, মন্দির গাত্রও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, পরিবেশটি খুব সুন্দর, সমুদ্র পাশে। আমরা এখন এসেছি ভোগের ঘরে। এখানে ভোগ রান্না হচ্ছে। 10টার সময় পুরোহিত মশাই এলে ভোগ নিবেদন করা হবে ঠাকুরকে। ভোগ রান্না হচ্ছে, তাই তো? আচ্ছা, কি ভোগ রান্না হয় দাদা? অন্নভোগ রান্না হয়। আচ্ছা, অন্নভোগ রান্না হয়। আর ওই পূজারীজি কবে, মানে কখন আসবেন? 10টায় আসবে। আচ্ছা, অন্নভোগ কি কি থাকে? ডাল থাকে, ভাজা 5 রকম থাকে, শাকের তরকারি থাকে, একটা শুক্তো থাকে। আচ্ছা, ডাল থাকে, 5 রকমের 5 রকম ভাজা থাকে, আর শাকের তরকারি শুক্তো। শাকের তরকারি শুক্তো। আপনি এগুলো বানান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? একবার আমার নাম তপন কুমার মিশ্র। তপন কুমার মিশ্র। আচ্ছা আচ্ছা। মন্দিরের পূজারীর নাম্বার হলো 9800128560। আপনারা কেউ আগে থেকেই এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। নয়ন পথগামী সপ্তানমামী হে জগন্নাথ স্বামী সখা হে সখা হে সখা হে সখা হে কেবে কুটিয়া দিও দেখা কেবে কুটিয়া দিও দেখা স্বপনরে গোপনরে। 1998 সাল থেকে এই মন্দির আছে। 2007 সালেও এটি ছোট ছিল। এই মন্দিরটি স্থাপন করেছেন কলকাতার পূর্ব পুটিয়ারি শ্রী সমীর মণ্ডল। সাধক বলরাম দাসকে মন্দিরের দায়িত্ব দেন। পরিচালনায় আছে স্থানীয় দীঘা ফিশারম্যান কোঅপারেটিভ। মন্দির গাত্রে যে লিজেন্ড বর্ণিত আছে সেটা হলো মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সমীর মণ্ডল মন্দির সংলগ্ন এই সমুদ্রের ঘাটে স্ত্রী সহ বসেছিলেন। হঠাৎ সমুদ্রের ঢেউয়ে ভেসে আসে 3টি জিনিস। তিনি সাহায্য নেন স্থানীয় ফিশারম্যান মানে নুলিয়াদের, যারা সমুদ্রে কোনো রকম দুর্ঘটনায় রক্ষা করেন এবং সমুদ্র তীরের পরিচ্ছন্নতা বজায় রাখে এবং দেখে। সকলে দেখেন শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা ও শ্রী বলভদ্রের 3টি সুন্দর বিগ্রহ ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ে। এই ঘটনা ঘটে 21/3/2007 সালে সন্ধ্যে 7টায়। তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি মন্দির নির্মাণ করেন, নিয়ে বিগ্রহগুলো স্থাপন করেন। পূর্বেই একটি আলাদা চেম্বারে মা গঙ্গা ও রাধা গোবিন্দের মূর্তি ছিল মন্দিরে। স্থানীয় সমসাময়িকদের মতে বিগ্রহগুলো ভগবানের ইচ্ছায় পুরী থেকে ভেসে এসেছে সমুদ্র তীর থেকে 350 কিলোমিটার ভেতর থেকে। তো এটাই সেই মন্দির সংলগ্ন সমুদ্রের ঘাট, আমরা যেখানটাতে এখন দাঁড়িয়ে আছি। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এরপর আমরা শঙ্করপুর যাচ্ছি, শঙ্করপুর সি বিচ। ওখানে 2টো মন্দির আছে, নাইকালী মন্দির, আরও কিছু দেখব। এইদিকে হলো ইস্কন রথ। কালকে এসেছিলাম, ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। রথটা বেরিয়ে এদিক দিয়ে ওদিকে হসপিটাল দিকে গেছে। আজকে আমি যাব এই সামনে সৈকত সুন্দরী করেছে। সৈকত সুন্দরী ধরে সোজা চলে গেলে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সবই পাওয়া যাবে। মন্দারমণি এখান থেকে 20 কিলোমিটার, শঙ্করপুর 6 কিলোমিটার। আর এখানে যে বোর্ড রয়েছে এখানে লেখা আছে নিউ দীঘা, পুরনো দীঘা মার্কিং করা আছে। আমাদের টোটোর সামনে দাঁড় করা আছে। আমরা দেখব নাইকালী মন্দির, এছাড়া শঙ্করপুর সি বিচ, আরও অনেক কিছু। এদিকটা আগে আসিনি, নতুন বলে এদিকটাতেই এসছি। আচ্ছা, ওই জন্য ট্রলার গুলো। আচ্ছা, ওই যেটা নীল রঙের সেট দেওয়া সবুজ সবুজ ওইগুলো, ওইটা নাই পাথরে। হ্যাঁ, ওই এগুলো হচ্ছে ম্যানগ্রোভ, এই যেগুলো ভাসছে।
এটা হলো মেরিন ড্রাইভ রোড। এই রাস্তাটা চলে গেছে শঙ্করপুর মন্দারমণি দিকে। ভালো রাস্তা, নতুন রাস্তা হয়েছে। আর ওই দূরে যে নীল শেড দেখতে পাচ্ছি, তারপরে সবুজ শেড, তারপরে ওই ব্রিজটা, ওটা হলো মোহনা। ওইখানটাতে আমরা আগে গেছিলাম। আর ম্যানগ্রোভ গাছ ওইখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, আরও কিছু দেখেছি, ওগুলো ঝাউবন রয়েছে। ট্রলার, যেগুলো মোহনা থেকে ট্রলার দেখতে পাই, সেগুলো ওই যে ট্রলার দূরে দূরে গেছে। খুব সুন্দর জায়গা। এখানে একটা কটেজও আছে, একটু আগে দেখলাম কটেজটা। এখানে কেউ থাকলে এখানে টিফিন ফিফিন পাওয়া যায়। খুব সুন্দর জায়গা। মোহনাটাকে দূর থেকে দেখছি, অনেক গাড়ি যাচ্ছে, রাস্তাটা ভালোই করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই জন্য শঙ্করপুরে রাখে। আর এইগুলো সব একটা ট্রলার রয়েছে। শঙ্করপুর বোধহয় খুব বেশি দূর নয়, না? আচ্ছা আচ্ছা, এটা চম্পা নদী। আচ্ছা, মোহনাতে তো চম্পা নদী মিশেছে, এইটা গেছে। হ্যাঁ, না, ওপরে লেখা আছে নাইকালী মন্দির আর 500 মিটার মাত্র, মানে এসে গেছি, একদম কাছাকাছি এসে গেছি নাইকালী মন্দিরের। এগুলো সব মাছের ভেজি। এবছর করেছিল, তারপর কাজ ছেড়ে দিয়ে আবার এবছর নতুন কাজ আছে, সব চিংড়ি জল। আচ্ছা, চন্দন বসু এখন করছে না, এখন ছেড়ে দিয়ে পালিয়েছে। ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। চন্দন বসু মানে জ্যোতি বসু ছেলে তো? একদম একদম। আচ্ছা এটা যে তখন শুরু হয়েছিল, আচ্ছা, নাইকালী মাতার মন্দির, এসব ভেরি। হ্যাঁ, বাহ, বাউল শিল্পী। হ্যাঁ, বলতে আছে নাইকালী মাতার মন্দির। আর ওই যে ব্রিজ উঠে গেছে, ওটা কোথায় গেছে? ওইটা শঙ্করপুরের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ, পুরো বাউন্ডারি। এটা শনিবার মঙ্গলবার। আচ্ছা, দুই জন। শনি মঙ্গলবারে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভোগ হয়ে যা পাঁচ ভোগ এসব হয়ে গেছে। ভোগ করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো কি মন্দিরের অংশ? হ্যাঁ হ্যাঁ, মানে ওদেরই? এই বাউন্ডারি থেকে পুরোটা মূর্তিটা, ঠাকুর মূর্তিটাও ভয় লাগে। নাইকালী মন্দির। আচ্ছা, নাইকালী মন্দির ওই দিকে আছে, যাব আমরা। এটা হলো সেই ভেরিটা, চন্দন বসুর আগে যে ভেরিটা ছিল, এখন নেই। এটা একটা সেতু করেছে, ব্রিজ করেছে। হ্যাঁ, জল ঢুকছে। আচ্ছা, ওইটা একটা ক্রুইজ এখানে রাখা আছে। হ্যাঁ, চম্পা নদী। চম্পা নদী যেটা মোহনায় মিশেছে, জোয়ার আসছে, ওই যে জল ঢুকছে দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই যে ক্রুইজটা রয়েছে, ওটা কিছুদিন পরে এটা চালু হবে সমুদ্রে। আমরা নাইকালী মন্দির দিকে যাব। এটা একটা ব্রিজ আছে। এই যে জোয়ারের জল আসছে। আচ্ছা, শঙ্করপুরের যে ট্রলারগুলো আছে, যে রাখা থাকে, এইগুলো সব ট্রলার আমরা দেখতে পাচ্ছি। এইগুলো মোহনাতে যায়। আর ওই দিকে মন্দিরটা নাইকালী মন্দির, নতুন সংস্কার হয়েছে মন্দিরের। এগুলো হলো নাইকালী মন্দিরের সামনে টোটো স্ট্যান্ড। এই যে গেট, আমরা সোজা গেট দিয়ে যাচ্ছি। নতুন সংস্কারের কাজ চলছে। নৌকাডুবি থেকে রক্ষা পেয়ে নাইকালী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মৎস্যজীবীরা। পর্যটক আকর্ষণ করতে সাজানো হচ্ছে মন্দির সংলগ্ন এলাকা। দীঘা লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে 2 শতাধিক বছরের প্রাচীন এই খাস নাইকালী মন্দির। এটা হলো গেট নাইকালী মন্দির যাওয়ার। এটা পদিমা 2 গ্রাম পঞ্চায়েত এটা রূপ দিয়েছে।
এই নাইকালী মন্দিরের পুজোকে ঘিরেই এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ আবেগ লক্ষ্য করা যায়। সারা বছরই স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দারা তো বটেই, দীঘায় বেড়াতে যারা আসে সেই সকল পর্যটকরাও নাইকালী মন্দির দর্শনে আসেন। এই মন্দির সংলগ্ন পরিবেশকে পর্যটক এবং ভ্রমণ প্রিয় মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতে 3D থিয়েটার, লেজার শো এইসব বড় বড় উন্নয়ন পরিকল্পনা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা। দীঘা থেকে পূর্ব দিকে দীঘা শৌলা মেরিন ড্রাইভ রাস্তা ধরে 4 কিলোমিটার মতো এগিয়ে গেলেই চোখে পড়বে নাইকালী মন্দির। দীর্ঘকাল ধরে এখানে ছোট মন্দির ছিল। কয়েক বছর আগে গ্রামবাসীদের উদ্যোগে সুদৃশ্য এবং সুউচ্চ সাদা রঙের মন্দির তৈরি হয়। খাল, খাড়ি, অসংখ্য জলাভূমি এবং গাছগাছালি মিলিয়ে মন্দির সংলগ্ন এলাকায় প্রাকৃতিক পরিবেশও আকর্ষণীয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নাট মন্দির। নাট মন্দিরের উল্টো দিকেই গর্ভগৃহ রয়েছে, তার চারপাশের বাগানটা খুব সুন্দর, একটা পুকুর রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা হবে। আগে এই এলাকাটি কার্যত ঝোপ জঙ্গলে ঘেরা ছিল। সংশ্লিষ্ট পদিমা 2 গ্রাম পঞ্চায়েত 100 দিনের কাজ প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এখানে একটি সাজানো গোছানো পার্ক গড়ে তুলেছে। মন্দির সংলগ্ন পুকুরে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। আগত পর্যটক সব বিভিন্ন এলাকার মানুষজন পার্কে ঘুরে এবং বোটিং করে বেশ কিছু সময় কাটিয়ে যান। জানা গিয়েছে এখানে লেজার শো, ওয়াটার ফাউন্টেন করা হবে, চলছে কাজ। শুধু তাই নয়, মন্দিরের পেছনের অংশে ঝিলে বড় সহ বোটিংয়ের ব্যবস্থা হবে। আগত লোকজনের মনোরঞ্জনের জন্য 3D থিয়েটারেরও ব্যবস্থা হবে এখানে। নাইকালী অর্থাৎ নৌকার উপর মা কালীর অধিষ্ঠান। নাইকালী মন্দিরে সিংহের ওপর মা দুর্গার মূর্তিও রয়েছে, আর ছোট নৌকার উপর মা কালীর ছোট পাথরের মূর্তি রয়েছে। তাই এখানে মা দুর্গা এবং মা কালী একই সঙ্গে পূজিতা হন। দুর্গা পূজা এবং কালী পুজোর সময় বিশেষ পুজো হয়, তবে দোল পূর্ণিমার সময় নাইকালীর বাৎসরিক পুজো হয়। স্থানীয় প্রধান ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে বহুকাল আগে মাছ ধরতে যাওয়ার পথে শঙ্করপুর মোহনার কাছে ঝড়ের মুখে পড়ে মৎস্যজীবীদের নৌকো। সেই সময় মা কালীকে স্মরণ করেছিলেন মৎস্যজীবীরা। কথিত আছে তারা নৌকাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই জঙ্গলাকীর্ণ এই এলাকায় খড়ের চালার মাটির ঘরে মা কালীকে প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ, প্রতিদিন মুখার্জি মডেলটা মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং কুরুরধ্বজ মঙ্গলং পরবর্তীকালে রামনগরের বালিসাহের বারোভূইয়াদের আমলে মন্দির তৈরি হয়, যদিও সেই মন্দির বহুকাল থেকেই নেই। স্থানীয় পণ্ডা পরিবার মন্দিরের সেবায়, তারাই বংশানুক্রমিক এখানে সেবা করে আসছেন। প্রতিদিন নিত্য পুজো হয় এবং বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ পুজো দিতে আসেন। এখানে মূল প্রসাদ হলো ক্ষীরভোগ। মন্দির পরিচালন কমিটির সম্পাদক তপন কর বলেন, নাইকালী এবং মা দুর্গার যথেষ্ট প্রভাব রয়েছে। বহু মানুষ এখানে মনস্কামনা পূরণের জন্য মানত করেন এবং পুজো দেন, তাদের মনস্কামনা পূরণও হয়। দীঘা শঙ্করপুর এলাকার অধিকাংশ ট্রলার নৌকা নাইকালী মন্দিরে পুজো দিয়েই সমুদ্র যাত্রা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারপাশের বাগানটিও খুব সুন্দর। উন্নয়ন সংস্থার সদস্য তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিতাই চরণ সার বলেন, আমাদের নাইকালী মন্দিরকে ঘিরে পর্যটন পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা রূপায়ণের কাজও শুরু হয়েছে অনেক আগেই। কিছুদিনের মধ্যেই এই এলাকাটিকে নবরূপে তুলে ধরতে পারবো বলে আমরা আশা করছি। আমি এখন মন্দিরটা ঘুরে দেখছি চারদিকটা, আর আরও অনেক কিছু ডেভেলপ হবে আশা করা যায়। আচ্ছা, এটা হলো মন্দিরের পাশেই রয়েছে একটা শতাব্দী প্রাচীন বটগাছ, বটবৃক্ষ, যেখানে একটা খুব সুন্দর
পাথরের মূর্তি রয়েছে শিব ঠাকুরের, এবং এখানে গাছে সবাই মানত করে যাচ্ছে। মানত পূর্ণ হলে সবাই এসে পুজো দেবে। তো এই নির্জন স্থানটি বেশ সুন্দর লাগছে। ভালোই ভিড় হয় শনি মঙ্গলবারে, বিশেষ করে এখানে অনেক ভিড় হয়, বিশেষ পুজো থাকে। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন ফার্স্টে? আমি এই ন্যায়কালী মন্দিরে এসেছি, মন্দির দর্শন করলাম, খুব সুন্দর, নতুন ডেভেলপ করেছে। তো আপনার নাম, আপনি এখানে অনেকদিন ধরে আছেন তো? হ্যাঁ, আমার বাড়ি এখানে বাড়ি এখানে। নামটা বলুন একটু। নিত্যগোপাল জানা। নিত্যগোপাল জানা, এখানেই থাকেন কাছে? না, আমার কাছে মানে আমার দরজা বাড়ি, এই কলমকাপুর থেকে যেতে হবে। আচ্ছা, তো এখানে এখন থাকার জন্য প্রচুর ব্যবস্থা আছে, তাই? প্রচুর হোটেল আছে? প্রচুর ব্যবস্থা আছে। আচ্ছা, কি ভালো লজ বা হোটেল আছে ভালো একটু কোয়ালিটি? ভালো নেস্ট আছে, এই যে নেস্ট সামনে আছে নেস্ট। আচ্ছা, মানে এই মন্দিরের কাছে ভালো কি আছে? নেস্ট আছে, নেস্ট আছে, অশোকা আছে, এইগুলো সব আছে। মানে ওখান থেকে মন্দিরটা কাছে? কাছে, একদম কাছে, এইটা দেখাই যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এগুলো কি বানিয়েছে এই হলুদ বানিয়েছে? সৌন্দর্যের জন্য বাড়িয়েছে। না, এ তো ভেতরে রুম টুম করবে বোধহয়। আচ্ছা, টল করবে। আর এমনি এমনি মানে স্পেশাল উৎসব ভিড় টির হয়, পুজো টুজো কবে আছে? অলওয়েজ, সব সময়? মানে সপ্তাহের কোন দুটো দিন বেশি ভিড় টির হয়? মঙ্গল শনি এরকম কিছু ব্যাপার আছে? লোক তো অলওয়েজ হয়, সব সময় হয়, মঙ্গল শনিবারটাই বারটা থাকে বেশি, একটু বেশি হয়। আর কোনো মানে উৎসব গোছের আছে বছরের এই সময়টাতে বেশি? অনুষ্ঠান হয়। হ্যাঁ, আচ্ছা, দোল পূর্ণিমাতে হয়। দোল পূর্ণিমাতে প্রচুর লোকজন আছে। আচ্ছা, বাৎসরিক অনুষ্ঠান হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইরকম একটা বানানো হচ্ছে। এসব হয়ে গেলে অনেক ডেভেলপ হচ্ছে। ন্যায়কালী মন্দিরটা আগেও ছিল, কিন্তু আচ্ছা, আপনি একটু নাম বলবেন? আমার নাম মানস কুমার ভঞ্জ। মানস কুমার ভঞ্জ। এখানে যারা পুজো দিতে আসবেন তারা এলে আগে থেকে আপনাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে, না এমনি এলেই হবে দু একজন? পুজো দিতে আসবে, যখনই আসবে তখন পুজো দিতে পারবে। যখনই অন্নভোগ খাওয়ার প্রয়োজনে সকাল থেকে বুক করতে হয়, কারণ আমাদের অর্ডার অনুপাতে হয় আর কি। তো একটু ফোন নাম্বার বলবেন বুক করার? ফোন নাম্বার হচ্ছে 99 32 32 47 47 60 60 57। 57 একদিন আগে বলে দিলে হবে? ওই দিন সকাল 8টার মধ্যে বলতে হবে। আচ্ছা, আর এমনি কত ওটা কি কুপন টুপন সিস্টেম? তো বসে খেলে এখানে 70 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, আর পার্সেল নিয়ে গেলে ওটা 90 টাকা নেওয়া হয়। 90 টাকা নেওয়া হয়। আর এমনি কি আছে তার মধ্যে? 5টা করে মেনু থাকে, অন্ন থাকে, 5টা তরকারি থাকে, সবজি থাকে, 5টা মানে 5টা তরকারি, চাটনি, ডাল সমেত। আচ্ছা, সব দিয়ে টোটাল 5টা থাকে, চাটনি, ডাল, অন্ন এইসব নিয়ে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর এমনি উৎসব কবে আছে? ওই এটা মায়ের জন্মতিথি পালন করা হয় হোলিতে। হোলিতে করা হয়, একদিনের উৎসব, তাই তো? আচ্ছা, আর এমনি মন্দির খোলা থাকে মানে কখন থেকে কখন? মন্দির সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা একসঙ্গে একটানা খোলা আছে? খোলা থাকে। এবার এখানে বিয়ে টিয়ে হয়, বিয়ে হতে রাত হলে তখন 11টা 12টা অবধি খোলা। আচ্ছা, ওই যে ফোন নাম্বার, ওতে অনুষ্ঠান হলেও যোগাযোগ করা যাবে? আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে কোনো ঝুট ঝামেলা নেই। না, এ তো পিসফুল, দেখতেই পাচ্ছি এসে। কোনো ঝামেলা নেই, হ্যাঁ, কোনো ঝুট নেই। হ্যাঁ, আসুন, হ্যাঁ, আপনি খাবেন, আসুন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আর এমনি থাকার জন্য কি কাছাকাছি ব্যবস্থা আছে? ওই কিছু প্রাইভেট লজ টজ হোটেল আছে? আর এখানে মন্দির কমিটি এখনো হয়নি? হ্যাঁ, হয়নি, হবে। মানে মন্দির প্রাঙ্গণে থাকার ব্যবস্থা হবে পরে? হবে, হবে। আচ্ছা, আচ্ছা, কত দেরি হবে সেটা মোটামুটি মনে হচ্ছে বছরখানেকের মধ্যে হবে? বছর, 1 বছরের মধ্যে হবে? বছরের মতন হয়ে যাবে। আচ্ছা, 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 এইরকম এই যে এখানে রয়েছে এরকম পার্সেল করে সব দেওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা, এই পার্সেল করে দাও। পার্সেল করে দেওয়া হয়। আচ্ছা, এইটা রুম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা প্যাকিং রুম। আর এটা বিশ্রামগার। এটা বিশ্রামগার। বিশ্রামগার, মানে লোকরা থাকে বসে। আচ্ছা, বসিয়ে যে খাবার ব্যাপারটা কোথায় হয়? এইখানে, এখানেই হয়, তাই তো? এই যে ফ্যান চলছে দেখো না, হ্যাঁ, 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 কারেন্ট বিল কত কি ব্যাপার সব সেইভাবেই করো। আচ্ছা, ওই দাদা বসে আছে, ওনাকে পয়সাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে দাদা, উনি হচ্ছেন ম্যানেজার। ম্যানেজার, ঠিক আছে। মানে আমার খুব ভালো লাগলো, আমি তো এসছি কলকাতা থেকেই। নায়কালীমা দর্শনের সাথে সাথেই এই দীঘা সিরিজের এই পর্বটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। সুস্থ থাকুন আর চ্যানেলের সাথে থাকুন। অনেক ভালো থাকুন। নমস্কার। একবার বিরাজো গো মা,
হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিলই মানয়নে, কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।